সুপ্রিয় দর্শক, আজ 4ই ডিসেম্বর বুধবার 2024 সাল। ঘূর্ণিঝড় ফেঞ্জাইলের দুর্যোগ কেটে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরতে চলেছে। তবে এরই মাঠে কাটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি আসতে চলেছে। কবে বৃষ্টিপাত হবে, আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাতের বিষয়ে এবং শীতের বিষয়ে কি জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আসি বিস্তারিত খবরে। প্রথমেই জানাবো আজ এবং আগামীকালকের আবহাওয়ার খবর। আজকে কলকাতায় সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে, তবে সকালের দিকে আংশিক হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলা বাড়লেই ঝলমলে রৌদ্রের দেখা মিলবে, সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে গতকালের তুলনায় 1 ডিগ্রি তাপমাত্রা পতন হয়েছে। গতকাল যেখানে 18.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা পতন হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা কমেছে, অর্থাৎ শীত কিছুটা বেড়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আজকেও একই রকম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, কিছুটা শীত বাড়বে, অর্থাৎ তাপমাত্রা ফের 1 ডিগ্রি কমার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি শুধুমাত্র বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দেওয়া হচ্ছে উত্তর 24 পরগনার উপকূলীয় জায়গাগুলি, দক্ষিণ 24 পরগনার উপকূলীয় জায়গাগুলি এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জায়গাগুলিতে। এখানে আংশিক মেঘলা আকাশ হতে পারে, তবে সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলা বাড়লে ঝলমলে রৌদ্রে দেখা মিলতে পারে, মাঝে মাঝে আংশিক হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আংশিক হালকা মেঘলার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 1 ডিগ্রি তাপমাত্রা পতন হয়েছে প্রত্যেকটি জেলাতে। এই কয়েকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এমনকি কোথাও কোথাও 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পতন হয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রত্যেকটি জেলাতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি পতন হয়েছে। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সেখানে আজকে সেই তাপমাত্রা নেমে হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ শনিবার রবিবার নাগাদ নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে পশ্চিমের এই জেলাগুলিতে। তার প্রধান কারণ যে ঘূর্ণিঝড় ফেঞ্জাইলের প্রভাব চলছিল, সেই প্রভাব কেটে যাওয়ার পরে উত্তরে হাওয়া প্রবেশ করছে, শীতল হাওয়া। আর এই শীতল হাওয়া প্রবেশ মানেই আরও তাপমাত্রার পতন হবে। তবে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে তারপরেই আবার ফের যে বৃষ্টিপাত আসতে চলেছে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কবে বৃষ্টিপাত আসবে? বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে আগামী 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। এই 3 দিনের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় জানিয়েছে, কোন কোন জেলা জানিয়েছে আবহাওয়া দপ্তর? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই 3 দিনের মধ্যে। 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই 3 দিনের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে এক কথায় বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে ফের বৃষ্টি আসতে চলেছে, অর্থাৎ তাপমাত্রা ফের কিছুটা বাড়বে। তবে এই বৃষ্টির প্রভাব কেটে গেলে আবার ফের তাপমাত্রার পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি তাপমাত্রা কলকাতাতেই নেমে যেতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ বুঝতে পারলেন ফের জাঁকিয়ে শীত আসতে চলেছে এই মেঘের বৃষ্টিপাত কমে গেলে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে কালিম্পংয়ের তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 9 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন পরিলক্ষিত হয়েছে আজকে। সর্বোচ্চ তাপমাত্রা কালিম্পংয়ে রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আজকে এবং আগামী 2 থেকে 3 দিন, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপাতত আজকে বৃষ্টিপাত না হলেও আগামীকাল, আগামী পরশু আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদাহের কোথাও কোথাও। তবে আগামী 8-9 তারিখ ফের মালদায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতে পারলেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়া মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এখানে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে হাওয়া প্রবেশ করছে। এই উত্তরে শীতল হাওয়া প্রবেশ মানে আস্তে আস্তে আরও তাপমাত্রার পতন হবে এই পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে। আপাতত এই রাজ্যগুলি গড় তাপমাত্রা রয়েছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আসামেও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশায় আচ্ছন্ন হবে সকালবেলা, ভোরবেলা। আবহাওয়া দপ্তর এটাই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আসামে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, তবে 8-9 তারিখ নাগাদ ফের কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই আসাম রাজ্যে। অন্যদিকে ঝাড়খণ্ডে আজকে এবং কালকে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভোরের দিকে ঘন কুয়াশা আচ্ছন্ন থাকবে ঝাড়খণ্ডে। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে জম্মু কাশ্মীরের তাপমাত্রা কোথাও কোথাও মাইনাসে নেমে গিয়েছে, অর্থাৎ -2 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি এখানে আস্তে আস্তে তাপমাত্রা আরও পতন হচ্ছে। দিল্লি আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দক্ষিণ ভারতে আজকেও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে তামিলনাড়ুতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। করাইকাল, রায়লসীমা, কর্ণাটক, গোয়া এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। ইতিমধ্যে শীতল হাওয়া প্রবেশ করছে, তাপমাত্রা আস্তে আস্তে পতন হচ্ছে। মহারাষ্ট্রে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরপ্রদেশের গড় তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আসি এবার বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা মেঘলা আকাশ থাকবে, এমনটা পূর্বাভাস। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের দিক থেকে শীতল হাওয়া প্রবেশ করছে, আর এই শীতল হাওয়া প্রবেশ মানেই জাঁকিয়ে শীত আসতে চলেছে উত্তরের বিভাগগুলিতে। ঢাকা বিভাগেও আস্তে আস্তে শীতের আমেজ আসছে। ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, মাহেরপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আজকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও তাপমাত্রার পতন হবে, 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগের তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের কোনো বিভাগেই নেই, তবে 8-9 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে মাহেরপুর, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।